Congratulations for the winner team. একটু জোরে তালি হয়ে যাক সবাই। ওয়াও, ভগবানপুর ফুটবল ক্লাবের ব্যবস্থাপনা ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো আজ রবিবার। খেলার শুরুতে খেলোয়াড়দের সঙ্গে অতিথিরা পরিচিত হন। জাতীয় সঙ্গীত পরিবেশন হয় এবং মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত চ্যাটার্জি ফুটবলের শট মেরে খেলার শুভ সূচনা হয়। মেমারি 2 নম্বর ব্লকের বরপলাশন 1 নম্বর অঞ্চলের অধীনে ভগবানপুর ফুটবল ক্লাবের ব্যবস্থাপনায় মোট 8টি দলকে নিয়ে ফুটবল প্রতিযোগিতা শুরু হয় 21শে অক্টোবর 2024 তারিখে। আজ 12ই জানুয়ারি চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন সরোরার রাত একাদশ ও জৌগ্রাম কোচিং সেন্টার। চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা বিজয়ী হন জৌগ্রাম কোচিং সেন্টার এবং বিজেতা হন সরোরার রাত একাদশ। 3-0 গোলে জয়ী হন জৌগ্রাম কোচিং সেন্টার। বিজয়ী দলের জৌগ্রাম কোচিং সেন্টার অধিনায়কের হাতে নগদ অর্থ 20,000 টাকা ও ট্রফি এবং বিজেতা দলের সরোরার রাত একাদশ অধিনায়কের হাতে নগদ 15,000 টাকার অর্থ ট্রফি তুলে দেন উদ্যোক্তাদের পক্ষ থেকে। খেলার সেরা নির্বাচিত হন জৌগ্রাম একাদশের সুদীপ ঘোষ। এই খেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি অসিত কুমার চ্যাটার্জি, ভগবানপুর ফুটবল ক্লাবের সহ সভাপতি পুলক চৌধুরী, প্রধান আবু তাহের মণ্ডল সহ ফুটবল প্রেমী দর্শক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আজকে কোন জায়গায় এসেছেন এবং কি পরিপ্রেক্ষিতে এসেছেন? আজকে বর্ধমানের ভগবানপুর গ্রামে এসেছি। অবশ্যই দুটি দলের একটি ফুটবল ম্যাচ আছে। সেই ম্যাচের অ্যাজ এ গেস্ট এসেছি আমি। মাননীয় অসিত কুমার চ্যাটার্জির সঙ্গে আমি এখানে আছি এবং আমার সঙ্গে আমার ডান্সের গ্রুপও আছে, মোহনা আছে আমার সাথে। কেমন লাগছে পারফরমেন্স করে মাঠে? দারুণ, অসাধারণ। মানে এক তো এই গ্রাম, শান্ত পরিবেশ এবং সেখানে ফুটবল প্রেমী এরকম মানে ফুটবল লাভার্স দেখে আমি তো খুব আপ্লুত। এই যে মাঠ ভর্তি লোক, তাতে করে আমরা কতটা আনন্দ লাগে, উচ্ছ্বাস, আনন্দ ভীষণ লাগছে। আমার তো মনে হচ্ছে আমি পুরো দিনই রয়ে যায়, কিন্তু কাজ আছে, আবার ব্যাক টু ওয়ার্ক ফিরতে হবে। শহরের সঙ্গে গ্রামের তফাৎ কতটা বুঝছেন? অনেক তফাৎ। শহরে কোলাহল থেকে বেরিয়ে এসে এরকম একটা শান্ত পরিবেশ, মানে কোথাও যেন স্নিগ্ধতার ছোঁয়া পাচ্ছি আমরা সবাই। খুব ভালো লাগছে। আপনার নাম এবং পরিচয়? দেবশ্রী চক্রবর্তী, আমি একজন অ্যাঙ্কার। ধন্যবাদ। কোন জায়গায় এসেছেন এবং কি কারণ? আমি বর্ধমান জেলায় ভগবানপুর গ্রামে এসেছি ফুটবল খেলার জন্য। আজকে ফুটবলের ফাইনাল খেলা, কিন্তু মাঠে এসে খুবই মনটা খারাপ লাগলো আমাদের নুপুরদা নারায়ণদা না থাকার জন্যে। আজ ফুটবল এই মাঠে প্রাণ খুঁজছিলেন দুজনেই। বিশেষ করে নারায়ণদা আমাকে খুবই ভালোবাসতেন। 1 মাস আগে থেকে আমার পেছনে থাকতেন যে ভাই তোমাকে আসতেই হবে, আর দুটো ভালো মোহনবাগানের প্লেয়ার মোহাম্মদ ঠাকুর নিয়ে আসবে। আমি সেইভাবেই বরাবর আসতাম, কিন্তু আজকে দেখুন এই বাইরে ঘুরতে মাঠে ঘুরতেই ভালো লাগে না, সেই মানুষটা আজ নাই। আর এলে পরে কী খাবে কী খাবে, রান্না আমাকে স্পেশাল কী করতো, মোরলা মাছের টক করতো, পুরোনো তেঁতুলের টকটা আমার এর জন্য স্পেশাল করে রাখতো খাওয়াতে। এই মাঠেই বসে খেতাম আমরা। আজকে কটি দল, কোন কোন দল আজকে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে? রাহাত একাদশ আর যোগরাম কোচিং সেন্টার। এই এখন দেখা যাচ্ছে বেশিরভাগ দাদা মানে অল্প বয়সী ছেলেদের বেশিরভাগ মোবাইলমুখী, মাঠমুখী নেই। এই পরিপ্রেক্ষিতে কি বলবেন? আর সেটাকে তো কী করবে, যুগে হাওয়া, এখানে কিছু বলার নেই, কিছু বান করার নেই। ক্লাস 5-6-এ পড়তে না পড়তেই মোবাইল নিয়ে চলে যাচ্ছে, পড়াশোনা করছে না, মাঠে খেলাধুলা ছেড়ে দিয়েছে। আমি নিজে দেখবেন আমার গ্রামে, আমার তো নিজেই পাশেই আমরা শুটিং অঞ্চলের কালী গ্রামে আমার নিজের জন্মস্থান। আমার ওখানে মাঠ করেছি নিজে, 3 কন্যা পার্ক, 40 বিঘে যাবে বাগান বাড়ি, তার সঙ্গে সুইমিং পুল 12 বিঘে, তার সঙ্গে খেলার মাঠ। গ্রামের ছেলেদের, আশেপাশে গ্রামের ছেলেদের খেলার জন্য কোচিং সেন্টার, যাতে খেলাটা ভালো হয়। আর আমি মোহনবাগান ক্লাবের এখন ভাইস প্রেসিডেন্ট, আমার ছেলেও ক্লাব সেক্রেটারি মোহনবাগানে। আমি যদি খেলা শেখানো এখানে আসি গ্রাম টু গ্রামে, যদি আমাদের কোনো ছেলেরা যদি ভালো খেলে, তাহলে আমি সেখানে কলকাতায় নিয়ে গিয়ে তাদের নিয়ে যেতে পারবো। এরকম 2-4 জনকে নিয়েও যাই। মোহামেডান ক্লাব, ইস্টার্ন ক্লাব, মোহনবাগান ক্লাব, টালিগঞ্জ ক্লাব, এলিয়ান্স ক্লাব, না সব তো, ভবানীপুর ক্লাব, সব ক্লাবই সঙ্গে আমি যুক্ত, সবই মেম্বার। আজকে বিজয়ী দলকে এবং বিজেতা দলকে সম্মানস্বরূপ কী প্রদান করছে? প্রাইজ বলো, প্রাইজ। বিজয়ী দলকে আমরা ট্রফি দিচ্ছি এবং রানার্স আপ দেবো, এবং দুটি দলকে একটি দলকে 20,000, একটি দলকে 15,000 টাকা। আপনার নাম এবং পরিচয়? আমি অসিত কুমার চ্যাটার্জি, এই এলাকারই আমি সাধারণ মানুষ একজন। নমস্কার, ধন্যবাদ। Heartiest congratulations for the winner team. একটু জোরে তালি হয়ে যাক সবাই। ওয়াও,
ভগবানপুরের এরকম দারুণ একটি ফুটবল ম্যাচ, যার স্মৃতির উদ্দেশ্যে আমরা এই ম্যাচটা করেছি। তিনি হয়তো রবে নীরবে আমাদের হৃদয়ে, কিন্তু তবুও তার জন্যে, তার উদ্দেশ্যে, তার এই ইচ্ছেটা আমরা পূরণ করতে পেরেছি। এবং এত মানুষের ঢল, ফুটবল লাভার্স, হ্যাঁ সবাই ফুটবল লাভার্স, তাই তো? ওকে।